ভোট কাকে দেব, বিএনপি, জামাত নাকি ইসলামী আন্দোলনকে? ইসলামী দলের হিন্দু প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা, নারী প্রার্থীকে ভোট দেওয়া যাবে কি, কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রত্যেকটি মুসলমান বা প্রত্যেকটি নাগরিকের জন্য, মুসলিম নাগরিকের জন্য বিষয়গুলো জানা থাকা খুবই জরুরি। এজন্য খেয়াল করে বিষয়গুলো শেষ পর্যন্ত বুঝতে হবে, দেখতে হবে, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা একটি প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো যে কোরআন হাদিসের আলোকে নারী প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চেয়েছেন। দেখুন, নারী প্রার্থীকে ভোট দেওয়া যাবে কি যাবে না এ সম্পর্কে আপনি নিজেই মতামত পেয়ে যাবেন। সেটা কোরআনুল কারীমের একটি আয়াত আছে, আর আল্লাহ তাআলা বলেন আর রিজাল কওয়ামুন আলান নিসা, সূরা নিসার আয়াত। তো আর রিজাল কওয়ামুন আলান নিসা অর্থাৎ সাধারণত নারীদের উপরে পুরুষরা কর্তৃত্ববান। সুতরাং কোনো পুরুষের উপরে নারী কর্তৃত্বশীল ক্ষমতাবান হবে সামগ্রিক দৃষ্টিতে, সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সেটি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে না। তবে হ্যাঁ, নারীদের বিভিন্ন মতামত দেওয়ার অধিকার রয়েছে, নারীদের বিভিন্ন কিছু ক্ষেত্রে তাদের এই বিষয়টিতে বা ক্ষমতার হস্তান্তর বা ক্ষমতার বিষয়ে তাদের রায় প্রদান, এই সমস্ত বিভিন্ন বিষয়ে তাদের অধিকার রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা অথবা রাষ্ট্রীয় কোনো বড় বিষয় আঞ্জাম দেওয়া, আইন প্রণয়ন, এগুলোর ক্ষেত্রে নারীদেরকে আপনার ভোট দেওয়া অথবা নারীদেরকে নিজের অভিভাবক নির্ধারণ করা, এটা কোরআন হাদিসের মানহাজ বা কোরআন হাদিসের বাণীর সাথে যায় না। এক হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে জাতির নারী তাদের নেতা হয়, ওই জাতির মঙ্গল হতে পারে না। তো এই সমস্ত মাধ্যমে বোঝা যায় যে আসলে নারীদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে ইসলামের স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনার আমল করতে হবে। এখন আরেকটি বিষয় যে ইসলামী দলের হিন্দু প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা। দেখুন, খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়। আসলে আমরা নির্ধারিত কোনো দল নয়, আপনি ইসলামী দল বলেন, অন ইসলামিক দল বলেন, দলকে মূলত মানুষ ভোট দেয় না, ভোট দেয় ব্যক্তিকে। হ্যাঁ, ব্যক্তির মাধ্যমে দল ভোট পায়, কিন্তু আপনার প্রাথমিক আপনি নেতা একজন যাকে নির্বাচন করছেন, সে আপনার নেতা নির্বাচন হচ্ছে, অভিভাবক নির্বাচন হচ্ছে, আপনার প্রতিনিধি নির্বাচন হচ্ছে। সুতরাং আপনি যাকে ভোট দিচ্ছেন তাকে আপনি নেতা নির্বাচন করছেন। এখন একজন মুসলমানের নেতা, একজন মুসলমানের অভিভাবক, একজন মুসলমানের প্রতিনিধি কোনো হিন্দু ব্যক্তি হতে পারে কিনা, এ সম্পর্কে আমরা কোরআন হাদিসের স্পষ্ট দৃষ্টিভঙ্গি যদি দেখি, তাহলে আপনাদের কাছে জবাব স্পষ্ট হয়ে যাবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেদের অভিভাবক, নিজেদের প্রতিনিধি কোনো অমুসলিমকে বানিও না, ইহুদি খ্রিস্টানকে বানিও না। তেমনিভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও বলেছেন যে অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। এখন যেখানে বন্ধু হতে পারে না, সেখানে অভিভাবক কি করে হয়? হ্যাঁ, এবং স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বিভিন্ন দিক নির্দেশনা এ ব্যাপারে দিয়েছেন যে আপনি আপনার নেতা, আপনার প্রতিনিধি, আপনার অভিভাবক, আপনার রায়, আপনার মতামত কোনো হিন্দুর ব্যাপারে অথবা অমুসলিমের ব্যাপারে দিতে পারবেন কিনা। সুতরাং আপনার সেটাই ফলো করা উচিত। এখন কোন দল দিল, ইসলামী দল দিল নাকি অন ইসলামিক দল দিল, সেটা আসলে মুখ্য বিষয় নয়। হ্যাঁ, এটা ভিন্ন কথা যে ইসলামিক দল তাহলে কেন দিল, এটার দায়ভার তাদের উপরে পড়তে হবে। তারা যদি ইসলামিক দাবি করে, ইসলামের কথা বলে, আপনাকে যদি অন ইসলামিক কোনো কাজ করাতে চায়, তাহলে এই দায়ভার করাতে চাওয়ার দায়ভার কিন্তু তাদের। কিন্তু আপনি যদি তাদের পাল্লায় পড়ে যদি এই কাজ করেন, তাহলে এই কাজ করার দায়ভার কিন্তু আপনার। সুতরাং আপনি নিজেও একজন মুসলমান, আপনার নিজেরও ঈমান রয়েছে, আমল রয়েছে, ইসলামের উপরে আপনার পরিপূর্ণ অটল অবিচল থাকার জরুরত রয়েছে। সুতরাং আপনি বুঝে শুনে তারপরে এই ব্যাপারে, একটা দল যদি কোনো যে কাউকে ভোট দিতে বললেই কি আপনি দিবেন? আপনি অবশ্যই তার ব্যাপারে পরিপূর্ণ ইসলামের সাথে তার বিষয়টি, ভোট দেওয়ার বিষয়টি যায় কিনা, আপনার সেটা তো মিলিয়ে তারপরে দেখতে হবে, তারপরে ভোট দিতে হবে। দলকানা হওয়া যাবে না, একদল বললেই যে একটা করতে হবে। হ্যাঁ, হিন্দুকে ভোট দিতে বললেই যে দিতে হবে, কোনো ফাসেক ফুজ্জারকে ভোট দিতে বললে, সন্ত্রাসকে ভোট দিতে বললে, দুর্নীতিবাজকে ভোট দিতে বললেই যে দিতে হবে, এমন তো না। আপনার নিজেরও বিবেককে কাজে লাগাতে হবে, নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে। আপনি একজন মুসলমান, সেই ইসলামের চেতনাকে কাজে লাগাতে হবে। সুতরাং এখন আপনি নির্ধারণ করে নেন যে আসলে কোনো হিন্দু প্রার্থী, ইসলামিক দল বা অনইসলামিক দলের হিন্দু প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা। এ সম্পর্কে আমরা যে কোরআন এর দৃষ্টিভঙ্গি উল্লেখ করলাম, তারপরে হাদিসের তো অসংখ্য দৃষ্টিভঙ্গি রয়েছে, তো স্পষ্ট আসলে সংক্ষেপে এতটুকুই যথেষ্ট। আপনি নিজেই নির্ধারণ করে নিতে পারবেন যে কোনো হিন্দু
প্রার্থী অমুসলিম প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, ভোট কাকে দেব, বিএনপি, জামাত নাকি ইসলামী আন্দোলনকে? সামনে আসলে নির্বাচন, সুতরাং প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আসলে ভোট আপনি কাকে দিবেন, কোন দলকে দিবেন, আপনি সেটাই প্রশ্নে জানতে চেয়েছেন, বিএনপি, জামাত নাকি ইসলামী আন্দোলনকে। আমি কোনো দলকে ভোট দিতে বলবো না। আমি পূর্বেই বলেছি যে ব্যক্তিকে আপনি ভোট দিবেন। হ্যাঁ, সেটা দলের ক্ষেত্রেও যাবে, বাকি দলেরও আপনার নির্বাচন করতে হবে, দলকেও নির্বাচন করতে হবে কোন দলকে ভোট দিবেন। কিন্তু সর্বপ্রথম আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন, সুতরাং ব্যক্তিটাকে ভালো নির্বাচন করতে হবে। এখন কাকে ভোট দিবেন, সর্বপ্রথম আপনি তালাশ করবেন, সংক্ষেপে বলছি, বিস্তারিত নয়। আপনি তালাশ করবেন কোনো হক্কানি আমলওয়ালা আলেম আছে কিনা, এমন আলেম যিনি বিজ্ঞ আলেম এবং যিনি আমলওয়ালা আলেম, আমল আছে যার, এমন ব্যক্তিকে আপনি ভোট দিবেন। প্রথম কথা হলো এটা, যার মধ্যে দুর্নীতি নাই, যার মধ্যে বিভিন্ন খারাপি নাই, যার মধ্যে ইসলাম বিরোধিতা নাই, কোনো ধরনের, যার আমলে কোনো খারাপই নেই, কোনো ফাসিকি কোনো আমল নাই। বিভিন্ন ধরনের ফাসিকি আমল অনেকে করে কিন্তু দাবি করে ইসলাম। তো সেই বিষয়টি আপনার বিবেচনা করতে হবে যে তার আমলের মধ্যে, তার দাড়ির ক্ষেত্রে, তার পোশাকের ক্ষেত্রে, তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার লেনদেনে ইসলাম আছে কিনা। এই বিষয়গুলো আপনার অবশ্যই লক্ষ্য রেখে তারপরে প্রার্থী নির্বাচন করতে হবে আপনি কাকে ভোট দিবেন। তো সেক্ষেত্রে আমলওয়ালা আলেমকে তালাশ করতে হবে, যদি এমন কোনো প্রার্থী থাকে তাকে ভোট দিবেন। এরপরে যদি এমন কোনো প্রার্থী যদি আপনি না পান, তাহলে আমলওয়ালা ব্যক্তি, ইমানদার ব্যক্তিকে আপনি ভোট দিবেন, যার আমল আছে, যার দুর্নীতি নাই, যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ আমলের চেষ্টা করে, এবং ইসলামকে কোনো ধরনের স্বার্থে ব্যবহার করে না, বরং ইসলামকে আসলেই বাস্তব জীবনে নিজের ফিট করেছে, নিজের শরীরে, নিজের দাড়ি, নিজের পোশাকে, নিজের আচার ব্যবহারে তার ইসলাম রয়েছে। তো এই সমস্ত বিষয় লক্ষ্য করে আপনি এমন ব্যক্তিকে প্রার্থী নির্বাচন করবেন। আর যদি তাও না পাওয়া যায়, তাহলে আপনি ওই কোনো ধরনের ইসলাম বিদ্বেষীকে ভোট দেওয়ার দরকারই নেই, বা যে আপনার ইমান, ইসলামের জন্য ক্ষতিকর, আমলের জন্য ক্ষতিকর, এমন কাউকে আপনি খুঁজে নেবেন না, বরং ইনসাফওয়ালা, ইসলামওয়ালা, আমলওয়ালা আলেমকে আপনার খুঁজে নেওয়া উচিত। আর হলো, আপনি যে বলেছেন যে আসলে দলের হিসাবে যে ভোট দিবেন, এইটা এমন দলকে, আপনার প্রত্যেকটা দলেরই একটা ধারা থাকে। কেউ গণতান্ত্রিক রাজনীতি করে, কেউ আবার ইসলামিক রাজনীতি করে, কেউ আবার ইসলাম প্লাস গণতান্ত্রিক রাজনীতি করে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো আপনি কোনটা করবেন, আপনার করতে হবে যেটা ইসলাম সমর্থন করে, কোরআন হাদিস সমর্থিত, যেই দল সর্বপ্রথম কোনো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, যেই দল নেতা নির্বাচনের ক্ষেত্রে, যেই দলের অবকাঠামো, যেই দলের কর্মসূচি পরিপূর্ণ কোরআন হাদিস নির্ভর, তারা প্রত্যেকটা আমল কোরআন হাদিস দিয়ে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে না নিজের স্বার্থের জন্য। তো এমন দলই আপনার নির্বাচন করতে হবে, এমন দলের প্রার্থীকেই আপনার নির্বাচন করা উচিত।